হ্যালো ভিউয়ার্স, তো আমরা এ পর্যন্ত রেখেছিলাম। এই লেসনে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। আর ডাটাবেস ক্রিয়েট করার জন্য যে নিচে আসবো, নিচে এসে দেখুন এই যে ডাটাবেস নামের একটি প্যানেল আছে, এখান থেকে মাইস্কুয়েল ডাটাবেস উইজার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাটাবেসের একটা নাম দিতে হবে। তো আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। আমি ইউজ করছি বেস্ট ক্যামেরা ডাব্লিউপি। দেন নেক্সট স্টেপ, এখানে এখন আমাদের ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা আমরা একটু কঠিন দেওয়ার চেষ্টা করব, যেন মানুষ সহজে গেস করতে না পারে। সেক্ষেত্রে হ্যাকিং থেকে আমরা সেফ থাকব। তো ইউজার নেমটা আমি দিচ্ছি, আমি এই টাইপের যে কোনো একটা র্যান্ডম ইউজার নেম দিলাম। দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে অটো জেনারেট করব, যেমন এই যে পাসওয়ার্ড জেনারেটর, এখানে ক্লিক করলে দেখুন এই যে এই পাসওয়ার্ডটা আমরা ইউজ করব। চাইলে আমরা এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি। যেমন এই যে দেখুন এখানে যতবার ক্লিক করব একটা করে পাসওয়ার্ড অটোমেটিক এখানে আসবে। তো আচ্ছা, এটাই আমরা ইউজ করছি। এটা আগে কপি করে নেব, আমি কপি করে নিয়েছি। দেন এখানে চেকমার্ক দিয়ে দিব, ইউজ পাসওয়ার্ড। পাসওয়ার্ড অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট ক্রিয়েট ইউজার নেম। হ্যাঁ, এখন এখানে চেকমার্ক দিয়ে দিব। তার আগে আমি যে পাসওয়ার্ডটি কপি করেছিলাম সেটা আগে কোনো জায়গায় সেভ করে রাখি, তাছাড়া যে কোনো মুহূর্তে আমি ওটা হারিয়ে ফেলতে পারি। তো এখানে আমি ডাটাবেস নামে একটা টেক্সট ফাইল নিব। দেন এখানে এটা পেস্ট করে রাখলাম আমার পাসওয়ার্ডটা। তারপর এখানে চেকমার্ক দিয়ে দিব, অলরেডি আমি চেকমার্ক দিয়ে দিয়েছি। দেন সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট স্টেপ। ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ইউজার নেম এবং ডাটাবেস নেম দুইটাই সেভ করে রাখব। ইউজার নেম ছিল এইটা, দেন ডাটাবেস নেম ছিল এইটা। হ্যাঁ, আমাদের ডাটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা সেভ করে রেখেছি। এই জিনিসগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। ওকে, তো আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এর পরের লেসনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সবাই ভালো থাকবেন।